শ্রী গীতা মহত্তম। ধরা দেবী বলিলেন, হে ভগবান, হে পরমেশ্বর, হে প্রভু, প্রারম্ভে কর্মের ফল ভোগকারী মানবের কি রূপে অচলা ভক্তি হয় আমাকে দয়া করিয়া বলুন। শ্রী বিষ্ণু বলিলেন, প্রারম্ভের ভোগকারী সর্বদা গীতা পাঠে নিযুক্ত থাকিলে ইহালোক মুক্তি এবং সুখী হন, কোন কর্মে তিনি কখনো লিপ্ত হন না। জল যেমন পদ্মপত্রকে সিক্ত করিতে পারে না, সেইরূপ যিনি গীতার ধ্যান করেন তাহাকে মহাপাপ এবং অতি পাপ সকল কখনো স্পর্শ করে না। যে স্থানে গীতা গ্রন্থ থাকে এবং যে স্থানে গীতা পাঠ হয় সে স্থানে সমস্ত দেবতা, ঋষি, যোগী, সর্প প্রভৃতি এবং নারদ, উদ্ধব পার্ষদগণের সহিত গোপাল ও গোপিকাগণ আসিয়া উপস্থিত হন। হে ধরা দেবী, যে স্থানে গীতার আলোচনা এবং পঠন পাঠন ও শ্রবণ হয় সে স্থানে আমি সর্বদা নিঃসন্দেহ নিবাস করিয়া থাকি। আমি গীতাকে অবলম্বন করিয়া বাস করি। গীতা আমার উত্তম গৃহ। গীতা জ্ঞানকে অবলম্বন করিয়া আমি ত্রিলোক পালন করিয়া থাকি। গীতা আমার পরাবিদ্যা স্বরূপা, অর্ধমাত্রা এবং অক্ষরা, নিত্য ও অনিবার্য পদ স্বরূপা, ইহাতে কোনো সন্দেহ নাই। চিদানন্দা স্বরূপ শ্রীকৃষ্ণ নিজ মুখে বেদতর স্বরূপা পরমানন্দা স্বরূপিণী তথার্থ জ্ঞান সংযুক্ত গীতায় অর্জুনকে বলিয়াছেন, যে ব্যক্তি একান্ত মনে প্রতিদিন গীতার অষ্টাদশ অধ্যায় পাঠ করেন তিনি জ্ঞান সিদ্ধি লাভ করেন এবং তাহার পর পরম পদ প্রাপ্ত হন। যিনি গীতার সম্পূর্ণ পাঠে অসমর্থ তিনি যদি উহার অর্ধাংশ পাঠ করেন তাহা হইলে তিনি নিঃসন্দেহ গোদানের পুণ্য লাভ করিয়া থাকেন। গীতার 1/3 পাঠককারী গঙ্গা স্নানের ফল লাভ করেন এবং 6 ভাগের 1 ভাগ মাত্র পাঠ করিলে সংযজ্ঞ করিবার পুণ্য লাভ করিয়া থাকেন। হে বসুন্ধরী, যে ব্যক্তি প্রতিদিন ভক্তি সহকারে মাত্র 1টি অধ্যায় পাঠ করেন তিনি শিবলোক প্রাপ্ত হন এবং শিবের সহচরণ রূপে চিরকাল তথায় বাস করেন। হে পৃথিবী, যে ব্যক্তি প্রতিদিন 1 অধ্যায় অথবা তাহার 1/4 পাঠ করেন তিনি 1 মন্বন্তর পর্যন্ত মানব জন্ম লাভ করেন। যিনি গীতার 10, 7, 5, 4, 3, 2, 1 অথবা অর্ধাংশ শ্লোক নিত্য পাঠ করেন তিনি 10 সহস্র বৎসর চন্দ্রলোক নিশ্চিত বাস করেন। মৃত্যুকালে গীতা শব্দ উচ্চারণ করিলে মানবতী উত্তম গতি লাভ করে গীতাধ্যায়ী ব্যক্তি মৃত্যুর পর মানব জন্ম লাভ করিয়া থাকেন। পাঠক বারবার গীতা পাঠ করিয়া শত মোক্ষ প্রাপ্ত হন। মরণমুখ ব্যক্তি গীতা নাম উচ্চারণ করিয়া পরমাগতি লাভ করিয়া থাকেন। গীতার অর্থ শ্রবণে অনুরক্ত ব্যক্তি মহাপাপী হইলেও বিষ্ণু গমন করিয়া বিষ্ণু সহিতে আনন্দে বাস করেন। প্রচুর কর্ম করিয়াও যিনি প্রতিদিন গীতার অনুধ্যান করেন তাহাকে জীবমুক্ত বলিয়া গণ্য করিবে, তিনি দেহ বাসনে পরম পদ প্রাপ্ত হন। জনক প্রভৃতি বহু নিরপতি গীতাকে অবলম্বন করিয়া ইহালোক পাপ মুক্ত বলিয়া খ্যাত এবং নিরাপদ হইয়া গীতা পাঠ করিয়া পরম পদ লাভ করিয়াছেন। গীতা পাঠের পর যে ব্যক্তি গীতা মহত্ব পাঠ করেন না তাহার পাঠ বৃথা হয় এবং এই পাঠ শ্রম মাত্র বলিয়া কথিত হয়। যিনি এই মহত্তর সহিত গীতা পাঠ করেন তিনি গীতা পাঠের ফলস্বরূপ দুর্লভ গতি প্রাপ্ত হন। সুত বলিলেন, এই 100 গীতা মহত্ব আমার দ্বারা কথিত হইল। যিনি গীতা পঠান্তে এই গীতা মহত্ব পাঠ করেন তিনি গীতা পাঠের ফলের কথা যাহা উক্ত হইয়াছে তাহা লাভ করেন। ওম জয় গীতা, ওম জয় গীতা, ওম জয় গীতা। ओम गंगा गीता सावित्री सीता सत्य प्रतिव्रता ब्रह्मावली ब्रह्मा विद्या त्रिसंधा मुक्ति गोहिनी अर्धमात्रा त्रिसंधा भावग्नि भ्रांति नाशिनी वेदत्री प्रमानंदा तथार्थ ज्ञान मंजूरी। ओम गंगा गीता सावित्री सीता सत्य प्रतिव्रता ब्रह्मावली ब्रह्मा विद्या त्रिसंधा मुक्ति गोहिनी अर्धमात्रा त्रिसंधा भावग्नि भ्रांति नाशिनी वेदत्री प्रमानंदा तथार्थ ज्ञान मंजूरी। ओम गंगा गीता सावित्री सीता सत्य प्रतिव्रता ब्रह्मावली ब्रह्मा विद्या त्रिसंधा मुक्ति गोहिनी अर्धमात्रा त्रिसंधा भावग्नि भ्रांति नाशिनी वेदत्री प्रमानंदा तथार्थ ज्ञान मंजूरी।